এখানে সারিবদ্ধভাবে ঘুমিয়ে আছেন বাংলার ৩ কিংবদন্তি জাতীয় নেতা। এখানে ঘুমিয়ে আছেন তিনি, যিনি বাঙালি জাতির বাংলা ভাষার মৌলিক আদর্শ বিরোধিতা করার পরেও বনে গেছেন জাতীয় নেতা। তারই নির্দেশে পুলিশের গুলিতে নিহত হয়েছেন সালাম, বরকত, রফিক, জব্বার সহ আর অনেকে। এত কিছুর পরেও তিনি কিভাবে বনে গেছেন জাতীয় নেতা? প্রশ্ন আজও থেকে যায় বাঙালি জাতির মনে। তারা কারা, কারা ঘুমিয়ে আছেন সেখানে, তা জানতে হলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর হ্যাঁ, আমার ইউটিউব চ্যানেলটি ফলো করেছেন তো? প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি শেখ হাসিব। আমি এখন দাঁড়িয়ে আছি ৩ নেতার মাজারে। ৩ নেতার মাজার, আসলে ওই ৩ জন নেতা কে তা জানতে হলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তারা এমন ৩ জন নেতা, তাদের ছাড়া বাংলাদেশের ইতিহাস লেখা অসম্ভব। তো আমি ওই ৩ জন নেতার কবর, তাদের সমাধি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং এই যে আমার পেছনে আশেপাশের দৃশ্যগুলো দেখুন, এখানে অসংখ্য মানুষ এখানে গাঁজা সেবন করছেন। এই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে, তারা গাঁজা সেবন করছেন। আমি কখনো এমনটা হবে কখনো আমি আশাবাদী ছিলাম না। এটি খাজা নাজিমুদ্দিনের কবর। তিনি ছিলেন অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী এবং পাকিস্তানের গভর্নর। 1894 সালে 19 জুলাই ঢাকা খাজা পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। তার পিতার নাম খাজা নিজামুদ্দিন ও মাতা নওয়াবজি বিলকিস বানু। খাজা ফখরউদ্দিন ও নওয়াব খাজা আহসানুল্লাহ ছিলেন তার পিতামহ ও মাতামহ, অর্থাৎ দাদা ও নানা। সুতরাং তিনি ছিলেন ঢাকা নবাব পরিবারের সদস্য। তার উদ্যোগে 1932 সালে কলকাতা থেকে মুসলিম মালিকানাধীনে সর্বপ্রথম ইংলিশ পত্রিকা স্টার অব ইন্ডিয়া প্রকাশিত হয়। 1952 সালে উর্দুকেই পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা করার পক্ষে সমর্থন দিয়ে তিনি বেশ সমালোচিত হন। খাজা নাজিমুদ্দিনকে ইতিহাসের কলঙ্কিত করার মূল কারণ 1953 সালে লাহোর দাঙ্গার সময় তার ভূমিকা এবং কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবিতে আন্দোলনকে সমর্থন করা। এই কবরটি শেরেবাংলা এ.কে. ফজলুল হকের কবর। তিনি ছিলেন একজন খ্যাতিমান রাজনীতিবিদ, আইনজীবী ও সমাজ সংস্কারক। 1973 সালে বরিশালে জন্মগ্রহণ করেন জাতীয় এই কিংবদন্তি নেতা। কৃষক ও সাধারণ মানুষের অধিকার রক্ষায় তিনি আজীবন কাজ করেছেন। তিনি 1937 থেকে 1943 পর্যন্ত বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন। 1940 সালে পাকিস্তান প্রতিষ্ঠার প্রস্তাব, লাহোর প্রস্তাব স্থাপন করেন। তাকে শেরেবাংলা বলা হতো তার সাহসী নেতৃত্ব ও জনকল্যাণমূলক কাজের জন্য। বাংলার এই সাহসী কিংবদন্তি জাতীয় নেতা মারা যান 1962 সালে। তার অবদান আজও বাংলায় ইতিহাসের গর্ব। এখানে যিনি শুয়ে আছেন তিনি হোসেন শহীদ সরওয়ার্দী। 1992 সালে জন্মগ্রহণ করেন এই নেতা। ছিলেন একজন পূর্ব পাকিস্তানি রাজনীতিবিদ, আইনজীবী ও বাংলার শেষ প্রধানমন্ত্রী এবং পাকিস্তানের পঞ্চম প্রধানমন্ত্রী। যুক্তফ্রন্ট গঠনের মূল নেতাদের মধ্যে অন্যতম। গণতান্ত্রিক রীতি ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন, তাই সুধী সমাজ কর্তৃক গণতন্ত্রের মানুষ পুত্র বলে আখ্যায়িত হন তিনি। বন্ধুরা, এই যে 3টি স্তূপগুলো দেখছেন, এটির নিচে রয়েছে আসল কবর। এটি দক্ষিণ এবং উত্তর দিকে ভেতরে প্রবেশের পথ রয়েছে। বিশেষ কোনো দিনে এর মধ্যে প্রবেশ করা যায়, যেমন তাদের মৃত্যুবার্ষিকী অথবা জন্মদিন।